হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব শুভশ্রী গ্রাম বাংলাও কাঁপিয়ে দিল। দেখো, আমি এটাও ভাবছিলাম যে জাস্ট গ্রাম বাংলাটা কি হবে। দেখো, খাদানের মতন কি গ্রাম বাংলা কাঁপাতে পারবে, এই চিন্তাটা কিন্তু আমার ভিতরে ছিল যে খাদানের মতন যদি গ্রাম বাংলাটা কাঁপাতে পারে, অ্যাজ লাইক শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা, কুচবিহার, এই যে জায়গাগুলো রয়েছে মানে নর্থ বেঙ্গল, এবং তার সঙ্গে সঙ্গে ধরো পাঁশকুড়া, বাগনান, হাওড়ার যে চত্বরগুলো রয়েছে, দীঘার সাইডের যে জায়গাগুলো রয়েছে, আচ্ছা তারপরে ধরো এদিকে চলে এলে টিটাগড়, ঠিক আছে, হুগলি এবং বর্ধমান, পুরুলিয়া, ঠিক আছে, দুর্গাপুর, এই যে চত্বরগুলো, এই জায়গাগুলোতে কি সেম লেভেলে ক্রেজটা হবে? তো এখন ইতিমধ্যেই বর্ধমানটা খুলে গেছে, ঠিক আছে, বুকমাই শোতে বর্ধমানটা খুলেছে। দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা। বর্ধমান খুলতেই হাউসফুল বর্ধমান খুলতেই, এবং সকাল 11টার শো বর্ধমানের মতন জায়গায় সোল্ড আউট বন্ধুরা। 160 টাকার টিকিট সোল্ড আউট, 180 টাকা অলমোস্ট ফুল, এবং ক্লাব টিকিটে 100 এরম রেসপন্স ভাই। সোল্ড আউট মানে সোল্ড আউট, অল সোল্ড আউট। তোমরা দেখো জাস্ট, এটা বর্ধমানের রেসপন্স, ঠিক আছে। এরপরে চলে আসি বর্ধমানের পরের শোটার রেসপন্স, এরম রেসপন্স। এখনও খোলেনি ভাই, গ্রাম বাংলা প্রপার খোলেনি, হুগলি টুগলিতে খোলেনি। বর্ধমানে কতগুলো শো পেয়েছে আইনক্স বর্ধমান আর্কেটে, অনেক শো পেয়েছে, ঠিক আছে, প্রচুর শো পেয়েছে। রাত্রি 9:50-এও শো পেয়েছে। তো কোথাও গিয়ে এটা কিন্তু একটা নেক্সট লেভেলের রেকর্ড গড়তে চলেছে। এছাড়াও ইতিমধ্যে 9,000 টিকিট সেল করছে। ইয়েস, 9,030টা করে টিকিট সেল করছে কলকাতার বুকে, মানে কলকাতার বুকে কেন, গোটা বাংলার বুকে আর কি। আর কোথায় খুলেছে বলো তো, আমাকে একটু জানাও যে আর কোথায় খুলেছে। মানে অলরেডি আমি দেখতে চাই দুর্গাপুরে খুলেছে কি। ওয়েট, দুর্গাপুরের প্রচুর মানুষও কিন্তু মানে ওয়েট করে আছে যে কখন বুকমাই শো থেকে খুলবে। এখনও দুর্গাপুর খোলেনি। আরে খুলবে, দাঁড়াও, সবে তো মানে অ্যাডভান্স বুকিং খুলেছে, এখনও খোলেনি। দেখো দুর্গাপুর, তো দুর্গাপুর খুললে কিন্তু একটা হিউজ বুকিং হবে, কারণ ওখানে কিন্তু বাঁকুড়া থেকে মানুষজনেরাও আসেন, সেখান থেকেও কিন্তু বুকিং হয়। এবার দেখার বিষয় কি হয়। কলকাতার রেসপন্স ইতিমধ্যেই আমরা দেখি যদি ধূমকেতুর, আর একটুখানি বলে দিই, ধূমকেতু ইতিমধ্যে এরম রেসপন্স ক্রিয়েট করে দিয়েছে, সব ইয়েলো করে দিচ্ছে ধূমকেতু। 9টা, 2:30 সব শোগুলো ইয়েলো কাট করে রেখেছে অলরেডি। এবং আইনক্স স্টার মল মধ্যমগ্রামের রাত্রির 8টা শোটাও ইয়েলো কাট করে দিয়েছে, ঠিক আছে। 4 শো ইয়েলো কাট এখন ইতিমধ্যে স্টার মল মধ্যমগ্রামে, ঠিক আছে। এছাড়াও বিনোদিনী থিয়েটার ইয়েলো কাট বলেছিলাম তো, এটা শেষ করে দেবে, এটা একদম কনফার্ম। আচ্ছা, রাঙ্গলি মলেরটা তো আগেও বলেছি, আগেও করেছি। তো বিনোদিনী থিয়েটার 2টো শোই কিন্তু ইয়েলো কাট মারবে। ওয়েট, জাস্ট একটা শো মেরেছে, সব হাউসফুল করে দিয়েছে, ঠিক আছে। এরপরে মানে 5টা 20 যে শোটা রয়েছে সেটারও এরম রেসপন্স, এটাও পাগলামি রেসপন্স আছে, ঠিক আছে ভাই। আলাদা লেভেলের ঝামেলা হচ্ছে, আলাদা লেভেলের বাওয়াল হচ্ছে। বর্ধমানে যে ওরকম হাউসফুল মারবে এটা আমিও এক্সপেক্ট করতে পারিনি। 9,000 করে টিকিট সেল করছে ইতিমধ্যে। এবং আমরা যদি ইন্টারেস্ট রেটটা দেখি, তাহলে ইতিমধ্যে যে ইন্টারেস্ট রেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, একবার চেক করে নিই দাঁড়াও, ওয়েট, 43,800, মানে 44,000 আজকেই হবে। 45,000 কার ঘর, মানে আজকে কত তারিখ, আজকে দেখো 10 তারিখ, আজকে 10 তারিখ, তাতে এই অবস্থা। মানে 11, 12, 13, 14, এখনও 4 দিন বাকি আছে বন্ধু, এখনও 4 দিন বাকি আছে। 4 দিন বাদে কত ইন্টারেস্ট রেট নিয়ে ঢুকবে বলো তো হলে? আমাকে জাস্ট জানিও একটু, তোমাদের কি মনে হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে যে 46-47,000-এর কাছাকাছি নেবে মনে হচ্ছে। এবার তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটু খানা পিনা করি ভাই, সবাই চানটা করে এসেছি, একটু খাই, তারপর আবার আসছি ভিডিও নিয়ে। আরও ধামাকেদার নিউজ আছে ধূমকেতু রিলেটেড, দেব শুভশ্রী ক্রেজ রিলেটেড। হাই সিরিয়াসলি গোটা বাংলা পাগলা হয়ে যাচ্ছে দেব শুভশ্রীকে একবার দেখবার জন্য। লাস্ট টাইম যেন না হয় প্লিজ এটা। বাই বাই।